ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত গড়িয়েছে পঞ্চম দিনে। যে কোনো সময় এই সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এমন উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জরুরি ভিত্তিতে তেহরান শহরটি খালি করতে বলেছেন। এরই প্রেক্ষিতে খবর এলো ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ছে চীন। এমনকি বিমানে করে অস্ত্র পাঠিয়েছে ইরানের এই মিত্র দেশটি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরান ইসরায়েলের চলমান সংঘাত ইস্যুতে এক বিবৃতি দিয়েছে বিশ্বের উন্নত 7 দেশের জোট G7। কানাডায় চলমান G7 সম্মেলনে জোটটির নেতারা এবার সরাসরি ইসরায়েলের পক্ষই নিয়েছে। বিবৃতিতে জোটের নেতারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে মত দিয়েছেন। সেই সঙ্গে বলা হয়েছে ইরান আঞ্চলিক অস্থিতিশীলতা এবং সন্ত্রাসের প্রধান উৎস। এমন পরিস্থিতিতে বসে নেই ইরানের মিত্র দেশগুলো। এবার তেহরানের পক্ষ নিয়ে ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে চীন, এমনকি গোপনে দিচ্ছে অস্ত্র। তেহরানে বেইজিংয়ের একটি কার্গো বিমান নামার পর থেকেই শুরু হয়েছে এমন জল্পনা কল্পনা। ভারতীয় গণমাধ্যম India.com-এর দাবি, ওই বিমানটি আকাশে থাকতে ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছিল, যাতে রাডারে সেই বিমানের অস্তিত্ব ধরা না পড়ে। সেই থেকেই ডানা মেলেছে নানা গুঞ্জন। এভাবে ট্রান্সপন্ডার বন্ধ করে ওই বিমানের অবতরণের ঘটনা গোপন কোনো অভিযানের দিকেই ইঙ্গিত করে বলে জানিয়েছে গণমাধ্যমটি। ইরানের সঙ্গে চীনের সামরিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে, তাই ওই বিমানের সামরিক অস্ত্র বা নিষিদ্ধ কোনো পণ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ইরানকে হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই এমন পরিস্থিতিতে চীন যদি সত্যিই ইরানকে সহায়তা করে থাকে, তাহলে তা হবে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জের শামিল। ইসরায়েলের সঙ্গে ইরানের এই লড়াইয়ে এরই মধ্যে তেহরানের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছে বেইজিং। পুরোপুরি গভীরভাবে পর্যবেক্ষণের কথাও চীন জানিয়ে রেখেছে। বিনা উস্কানিতে গত 13ই জুন গভীর রাতে ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল। এতে সামরিক শক্তিধর কয়েকটি দেশ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। বিশেষ করে চীন, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব সহ বাকি মুসলিম বিশ্ব ইরানের প্রতি সমর্থন জানায়। আর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সাহস ও অস্ত্রের যোগান দিয়েই যাচ্ছে।